শৈশবের দারিদ্র্যে মাত্র ১২ বছর বয়সে মাওবাদী নেতা মদন মাহাতোর হাত ধরে বন্দুক তুলে নিয়েছিলেন হাতে। প্রথমে বেলপাহাড়ি এবং পরে ঝাড়খণ্ডের ঘাটশিলা এলাকায় সক্রিয় স্কোয়াড সদস্য হিসাবে পরিচিত পান চন্দনা ওরফে শোভা মুন্ডা। সেখানে বিয়ে হয়ে যায় সহযোদ্ধা রাজেশ মুন্ডার সঙ্গে। ২০১০ সালে পুলিশের জালে ধরা পড়ার পর দীর্ঘ ১৫ বছর কারাবাস কাটিয়ে গত বছর মুক্তি পেয়েছেন তিনি। তবে স্বামী রাজেশ এখনও জেলবন্দী। জেলের দেওয়াল থেকে মুক্তি মিললেও চরম আর্থিক অনটন থেকে মেলেনি মুক্তি। কোনো নেতা কোনো অফিসার কোনো না কেউ? না কিছু না। ঝাড়গ্রামে গেছিলাম, ওখানে বলছে এখন এগুলো কোনো কিছু হবে না। যখন হবে না বলছে তখন আমরা পিছিয়ে গেলাম যে এখন যদি কিছু না। আশা তো এটাই রাখবো কি আমাদের যদি এতদিন পর আমরা জেল খেটেছি, তারপরে যদি আমাদেরকে যদি কিছু একটা চাকরি বাকরি বা কোনো কিছু ব্যবস্থা করে দিত তাহলে তো অনেকেই ভালো হতো। এখন কি কষ্ট করে চলছে? কষ্ট তো অনেকই কষ্ট। সকালবেলায় চলে যায় কাজে, আবার এখন আসবো, তারপরে কিছু তো নেই আমাদের কাছে। বর্তমানে মাজুগোড়া গ্রামে বৃদ্ধা মায়ের সঙ্গে দিনমজুরি কাজ করে কোনো মতে সংসার টানছেন শোভা। একসময়ের আত্মসমর্পণকারী এবং জেলমুক্ত মাওবাদীদের জন্য সরকারি পুনর্বাসন বা আবাসনের সুবিধা থাকলেও চন্দনার দাবি তিনি কিছুই পাননি। জুটেছে কেবল বেঁচে থাকার এক অনিশ্চিত দিনলিপি। আমি একাই থাকতাম, তো এখন এসছে এইখানে। রান্না বান্না কোথায় করেন? ও এখন আমি শরীর খারাপ হয়েছিলাম, এখন আমাকে ওইখানে আমি আলাদা থাকি। আলাদা। রেশনে কিছু পান? আমি ওই শুধু রেশনের চালেই পাই, চাল। আপনার মেয়ে পায়? না, কিছু পাই না, কিচ্ছু পাই না। ওর তো কার্ড নেই, এই এই আধার কার্ড ছিল না। বন্দুক ছেড়ে সমাজের মূল স্রোতে ফেরার যে স্বপ্ন চন্দনা দেখেছিলেন, মুক্তির পর ১ বছর কেটে গেলেও তা এখনও অধরা। নতুন সরকারের কাছে তার একটাই আকুতি, একটি মাথা গোজার ঘর আর স্বাভাবিক জীবনে ফেরা ন্যূনতম সুযোগ। জঙ্গলমহলে অস্ত্রের লড়াই শেষ হলেও খিদের লড়াই বোধহয় আজও সমান কঠিন। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, কেটিভি বাংলা।